আনতেই হবে, এখন একবার ফোনটা লাগাই। ফোন যাচ্ছে না, ফটকিকে তোমার ধারে ফোনটা দিলাম, আসলে বৌদির নেশায়, মানে এখন একবার ভালো করে কথাই হয়নি, ভালো লাগে না। আর এক কাজ করি, ঝুমা বৌদির কাছে ফোন করে দেখি একবার। এই তো ঝুমা বৌদির কাছে ফোন যাচ্ছে, আগে ঝুমা বৌদির সাথে কথা বলে নিই, তারপর ফটকে বোর সাথে লাইন মারবো। আরে ঝুমা বৌদি শরীরটা ভালো আছে, কিন্তু আমার মেশিনটা ভালো নেই। আরে আরে বৌদি, আরে অনেকদিন হয়ে গেছে, আবার কতদিন ওয়েট করবো? আমি কি বলছি, আজ রাতে আসি না একবার, একটু ইঞ্জিন অয়েলটা আমার চেঞ্জ করে দাও না একটু। এই লোকটা ঝুমা বৌদির ফোনে এত কে ফোন করতে কি জানি না, শুধু ফোন করলে 2 মিনিট কথা বলে মারা গেলে। মোড়ল মশাইকে ডেকেছো তো, কই এখন আসছে না তো? আরে বিয়ান, আমি এক্ষুনি গেলাম, মোড়ল মশাই বলো তোমরা গিয়ে ওখানে দাঁড়াও, আমি যাচ্ছি এক্ষুনি। তবে জামাই, তুই কিন্তু মানুষের বাচ্চা হতে পারলি না, বুঝতে পারছিস? আদেও তোর এই বাবার জন্ম আছে কি তোর, আমি সেটাই বুঝতে পারছি না। দেখো শাশুড়ি, তুমি কিন্তু আমার সেই থেকে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছ। আমি শুধু তোমার ছোট মেয়ের মুখ মানে তাকিয়ে না, আমি কোনো কথা তোমার বলতে পারছি না। নিজের জবানটাকে আমি কন্ট্রোল রেখেছি, না হলে না কথায় তোমার মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিতাম। দেখো বিয়ে, দেখো তোমার ছেলের কথাবার্তা শোনো, শুধু তোমার ছেলে আমার শাশুড়ি বলে কোনো সম্মান দিচ্ছে না, কেমন কথা বলছে দেখেছো? তুমি না শাশুড়িতে কি তোমার কি পা দিয়ে পানি খেতে হবে নাকি? এ ফটকে, চুপ করে ওখানে দাঁড়া, মোড়ল মশাই আসুক, কি ডিসিশন লাই দেখা যাক, চুপ করে দাঁড়া, একটা কথা বলবি না। ও, আমি মুখ বন্ধ করবো তাই তো? হ্যাঁ, আর সেই থেকে শাশুড়ি উল্টো পাল্টা কথা বলছে, তারপর তুমি কানে একটা শুনতে হবে না? আর তাছাড়া তুমি শুনতে হবে কি করে? তুমি শাশুড়ি শেয়ার তোলা থাকো, তুমি শুনতে হবে সব কথা। এই সবাই মুখ বন্ধ কর, মোড়ল মশাই আসছে। নিমাই, আমার এখন একটু পার্টি অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমাকে সেখানে যেতে হবে। আর শোন, তোদের এই বিচার না আমার ছেলে করে দিচ্ছে। মোড়ল মশাই, আমি বলছিলাম যে একটু জটিল কেস আছে তো, সেই জন্য তুমি করে দিলে ভালো হতো আর কি। আরে কোনো চিন্তা করিস না, আমার ছেলে ভালোভাবে বিচার করে দে, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, বিচারটা করে দিতে হলে আমার একটু গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি করে দিচ্ছি। হ্যাঁ বলো কাকা, তোমাদের কি সমস্যা? কি সমস্যা? আমার বিয়েকে নিয়ে না, সমস্যা আমার বিয়ের ছেলে মানে আমার জামাইকে নিয়ে। হ্যাঁ তো কি সমস্যা বলো দেখি। শোনো কাকা, এই সাইডে এটা আমার ছোট মেয়ে, আর এই দিকটা এটা আমার বড় মেয়ে। প্রথমে আমার এই জামাই আমার বড় মেয়েকে বিয়ে করে, দেখে শুনে বিয়ে করে। তারপরে বেশ কিছুদিন আমার বড় মেয়ের সাথে সংসার করে, আর মাঝে মাঝে আমার লুকিয়ে আমার ছোট মেয়ের সাথে কলটিপ রেখেছিল। কলটিপ রেখেছিল মানে? আরে কাকা, তার মানে আমার বড় মেয়ের সাথে সংসার চলা অবস্থায় আমার ছোট মেয়েকে লুকিয়ে লুকিয়ে আমার ছোট মেয়ের সাথে ভালোবাসতো। আচ্ছা, তারপরে? আমার ছোট মেয়ের কিন্তু এক জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু আমার এই জামাই আমার ছোট মেয়েকেও বুঝিন দিয়ে সে তার ওই সোনার সংসারটা হতে দেয়নি। তারপর একদিন আমার এই জামাই আমার বড় মেয়েকে নিয়ে আসে আমাদের বাড়িতে, এসে বলে যে তোমার বড় মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না, আমি তোমার ছোট মেয়েকে নিয়ে সংসার করবো। তারপর আমি দেখলাম যদি আমি না বলি তাহলে আমার ছোট মেয়ের সংসার হবে না, বড় মেয়ের সংসার হবে না, আমার দুটো মেয়ে ঘরে বসে থাকবে। সেই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার ছোট মেয়েকে নিয়ে তুমি সংসার করে যাও। আচ্ছা, তারপরে? আমার বড় মেয়েকে ছেড়ে দিয়েছে, 1.5 মাস মতো হচ্ছে। তো আজকে সকালে উঠে আমার বড় মেয়ে হঠাৎ দিয়ে খুব বমি করছে, তো আমি সেই জন্য আমি ডাক্তার কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু সবকিছু চেক করে বলে আমার বড় মেয়ের পেটে নাকি বাচ্চা। ও শিট। তারপরে আমি ডাক্তারের কাছে ওখান থেকে সোজা আমার বড় মেয়েকে নিয়ে আমি জামাইয়ের কাছে চলে আসি, কিন্তু এই জামাই কিছু মতেই মানছে না যে আমার মেয়ের বড় মেয়ের পেটে যে বাচ্চা আছে ওর বাচ্চা। ও হো হো, এটা তো তোমার সাথে খুব খারাপ কেস হয়েছে। এই শালা, তোর কত বছর বয়স রে? আমার এই 22-23 বছর বয়স। এদিকে তাকে কথা বল। চুদির ভাই, তোর এখন 22-23 বছর বয়স, হ্যাঁ? এই বয়সে এখন থেকে খুব বেশি লাভ হচ্ছে নাকি তোর? হ্যাঁ, যেখানে সেখানে ভরে দিতে পারলে হলো নাকি? হ্যাঁ, 2 বোনকে নিয়ে তুই প্রশ্ন নষ্ট করছিস। প্রশ্ন নষ্টের কথায় আমি তো 2জনকেই বিয়ে করেছিলাম। একটা কথা বলবি না, মুখ বন্ধ কর। চুদির ভাই, এই বোনকে বিয়ে করে আবার ছেড়ে দিয়ে আবার ওকে বিয়ে করছিস? এই বয়সে তুই ভালোই তো মেশিন তোর বড় হয়েছে দেখছি। এই একটা কথা বল দেখি, বড় মেয়েকে তুই জেনে শুনে পেটে বাচ্চা দিয়ে ছেড়ে দিলি কেন? হ্যাঁ, তারপর ছাড়লি কেন? আগে ছাড়তে পারতিস। ও লাউড়া, তুমি একদিন ভরেছিলাম। কি বলছি এই শালা, এদিক থেকে কথা বল। আরে দাদা ভাই, আমি শুধু একদিন করেছিলাম একটুখানি বড় বউর সাথে, বুঝছো? তাতে এই যে বাচ্চা হয়েছে আমি বুঝতে পারিনি আর কি। চুদি ভাই, তোকে দেখে আমার মনে হচ্ছে তুই শালা বহুত সিয়ান আছে, বুঝতে পারছিস? জেনে শুনে পেট লোড করে ছেড়ে দিচ্ছিস বউকে। হ্যাঁ, আরে দাদা ভাই, আমি সত্যি কথা বলছি। আরে ওর মেশিনটা একটু পুরো হলার মেশিন। আরে একদিন আমি দিয়েছিলাম ভেতরে, বুঝতেই পারিনি ভেতরে গেছে কি কোথায় গেছে, একটুকুন করে তারপর থেকে আমি আর কোনোদিন করিনি, ওই জন্য ছেড়ে দিয়েছিলাম। পুরো হলার মেশিন একদম, খুব বড়। চুপ শালা, মুখ বন্ধ কর। এই যে কাকি, এখন তোমার সাথে যা হয়েছে এখন কি বিচার করবো? তুমি এখন কি চাও সেটা বলো তো দেখি, আগে তোমার কথা শুনি। শোনো কাকা, আমার মেয়েগুলো তখন ছোট ছোট, আমার স্বামী নদীতে জাল ফেলতে যেত, তো একদিন জাল ফেলতে গিয়ে সেই থেকে আজ পর্যন্ত বাড়ি ফেরেনি, নদীর পানিতে তলিয়ে গিয়েছিল। আমি কত কষ্ট করে মেয়েগুলোর বড় করে বিয়ে দিয়েছি, আর এখন আমার এই জামাই আমার এই বড় মেয়ের পেটে বাচ্চা নিতে ছেড়ে দিয়েছে। তো এইভাবে
তুই চোখগুলো ডাটা করছিস কেন, কিছু বলবি নাকি তুই? দাদা ভাই তুমি জানো না আমার শাশুড়ি হচ্ছে 1 নম্বরের চরিত্রহীন মহিলা, সেই জন্য আমি ছোট মেয়ে। কে মেরেছিল না, হাত করে গুঁড়ি করে দেবে এক্ষুনি এখানে। আরে খোকা না না, কাউকে ডাকতে হবে না, মারধর করতে হবে না, একটা ভুল করে ফেলেছে কি হবে, তা সেই জন্য আমিও বলছি যে 2 মেয়েকে নিয়ে সংসার করবো। বাবা লাস্ট পর্যন্ত তুমিও নিজের ছেলের সাথ দিয়ে দেন। হ্যাঁ এই সারা চুদি ভাই, তুই মুখ বন্ধ করে একটা কথা বলবি না। তুই 2 মেয়েকে ভরে দিয়েছিস, এখন তুই 2 মেয়েকে নিয়ে সংসার করবি। আমার একটা কথা বলার আছে এখানে। হ্যাঁ বলো দেখি, তাড়াতাড়ি বলো, আমরা এক জায়গায় যেতে হবে এখন। আমি সতীনের ঘর করতে পারবো না। শিলা তুই কি বলছিস? এটা তো বড় বোন হয়তো নিজের নাকি। সতীন মানে কি গো সতীন তোর? আরে ও দাদা ভাই তুমি একটু আমার দিকটাও দেখো। আরে ছোট বউ আছে থাক, এটাই থাক, বড় বউকে দিতে হবে না আমার। দুটো বউকে আমি একসাথে খাবো দেবো কি করে, বুঝতে পারছো না? একটু দেখো একটু আমার দিকটাও নাকি। সালা বজরা, তুই একটা কথা বলবি না, তোর মুখটা বন্ধ রাখ, বুঝতে পেরেছিস? সালা দেখবো মানে কি দেখবো? হ্যাঁ সালা ভরসা মনে ছিল না, সালা পেটে বাচ্চা নিয়ে দেখো, বাচ্চাকে কে দেখবে? তুই ওরকম করিস না, তোর বড় বোন হয় এটা, বুঝতে পেরেছিস? তোরা দুজনেই মানিয়ে গুছিয়ে খাবি সংসারে। তুই যেন ক্ষমতার আর কিছু বলিস না এখানে। হ্যাঁ তাই তো, এখন ওর পেটে বাচ্চা চলে এসেছে, এখন কি করবে? তোমার দুজনকে নিয়ে সংসার করবে। ঠিক আছে, এটাই তাহলে ফাইনাল ডিসিশন, তুই 2 বউকে নিয়েই সংসার করবি। চলো জামাই ভাই চলো। কি রে তোরা দুজনে এখন চুপচাপ দাঁড়িয়েছিস কেন? কাজ শুরু করিস না এখনো? চুপচাপ এসে পাঠে, বা তুই যা তেল গরম করে না, শিখিস যা। দুপুর হয়ে গেছে, রান্না করতে হবে নাকি? রান্না বান্না করতে হবে না, খাবে নাকি কিছু? রান্না করতে কতক্ষণ লাগে? রান্না করতে আমার 8 ঘন্টা লাগে, ঠিক আছে? তোরা দুজন এখন আমার 1 ঘন্টা করে পাঠে, তারপর গিয়ে রান্না বান্না বসাবে, ঠিক আছে? এখন রান্না বান্না করতে হবে না কিছু। তুমি বেশি বকো না, ঠিক আছে? রান্না বান্না এক্ষুনি হয়ে যাবে নাকি? রান্না করতে হবে, তরকারি করতে হবে, কত কাজ আছে এখন। এখন তোর পার্টি হয় নাকি? এই শালা নাকি আমি বকবো না তুই বকবি? হ্যাঁ আমি বকবো না তুই বকবি? বেশি কথা বলবি, ঠিক আছে? যা বলবো তাই শুনবি, যা বলবো সেই কথা শুনবি, ঠিক আছে? অন্য কিছু করতে যাবি না, বলে দিচ্ছি। এখন বেশি না বকে চুপচাপ এসে পাড়া টিপে দে আর আঙুলগুলো মোটা করে দে, ঠিক আছে? একদম বেশি বকবি না, যা বলবো তাই শুনবি, না মেরে না দুমুড়ে দেবো, একদম বলে দিচ্ছি। ফটকে কি হচ্ছে ওইগুলো চেল্লামিল্লি করছিস কেন হারাম? আরে দেখো না বাবা, তোমার ছেলে এখন আমাদের দুপুরবেলা পার্টি দিতে বলছে। এই ফটকে পাগল টাগল হকিস নাকি? যাবো না কেন? এখন দুপুরবেলা তুই পার্টি দিতে বলছিস ওদের? দেখো তুমি যখন কাজ বাজ করে আসবে, গা হাত পা ব্যথা হবে, তখন তোর পাটা সব টিপে দেবো, বুঝতে পেরেছো? এখন তুমি কাজ বাজ করো না, শুয়ে আসো, এখন তোর পাটা আমি কিচ্ছু টিপতে পারবো না। এতবার কে ফোন করছে? এত ভাইব্রেশন হচ্ছে ভেতরে। আমি রান্না করতে যাচ্ছি, এখন পাটা টিপতে পারবো না। এই বড় বউ তুই আয়, তুই এসে পাঠে আয়। কত আলু চাই? সব আলু আছে, নিয়ে যাও না। শোন, আলু আলু বলো আলু। কে চলো কাকু, কি দেখছো? খুব ভালো আলু, নিয়ে যাও বাড়ির জন্য। ভালো আলু না বালের আলু? সব আলুই তো মানে বুড়ো চুদে আলু, দেখলে মনে হচ্ছে শুকিয়ে পুরো ঝোল হয়ে গেছে। তা ধন তোর আলু কত করে? বেশি দাম না লুডু কাকা, সবার কাছে ওই 60 টাকা কিলো বিক্রি করছি। তুমি 50 টাকা কিলো দিও লুডু কাকু। 50 টাকা কিলো বাল দেবো? আমাকে ফেটা পেয়েছিস? হ্যাঁ, গাড়ের আলু রাস্তা থেকে বালের পচা আলু উঠিয়ে এনে এখানে মানে 50 টাকা বিক্রি করা হচ্ছে, তাই না? বোধা 10 টাকার 1 টাকা বেশি দেবো না, দিবি দে, না হলে কিন্তু মানে ফ্রিতে উঠিয়ে নিয়ে যাবো। লুডু কাকু এসব কি বলছো? 50 টাকার আলু কি করে 10 টাকা দেবো তোমাকে? ঠিক আছে 20 টাকা দেবো তোকে, কিন্তু 10 টাকা এখন নিবি, আর 10 টাকা সামনের বছর হালকাতাই নিয়ে নিবি। তা লেডুতে কেমন আছো? কেটে বড় এই অসময় বালবাল করছে। কি হয়েছে কি বড়া? অসময় ডাকাডাকি করছিস কেন? দেখতে পাচ্ছিস না আলু কিনছি? লেডু দা রেগে যাচ্ছে কেন? তোমাকে তো ভালোভাবেই জিজ্ঞাসা করলাম কেমন আছো। হ্যাঁ ভালো আছি, তা কি বলবি সেটা পরিষ্কার করে বল। তা লুডু দা বাড়ির কোনো খোঁজ খবর কি রাখো ঠিক করে? বোধের বল, আমার বাড়ির খবর আমি রাখবো না তো তুই রাখবি নাকি? হ্যাঁ এই দেখো দেখো, এই লুডু দা রাগ করছো কেন? আমি তো ওইভাবে বলিনি। আসলে লুডুদা তোমার ছেলেটাকে দেখলাম কলা বাগানের পাশে পড়ে রয়েছে। আমার ছেলে কলা বাগানের পাশে পড়ে থাকলো না বেগুন বাগানের পাশে পড়ে থাকলো, তাহলে তোর কি? দেখো লুডুদা বাজে কথা বলবে না কিন্তু, তোমাকে সম্মান করি তাই তোমাকে জানাতে এসেছি। তোমার ছেলে এদিকে ওদিকে মাল গাঁজা বিড়ি খেয়ে পড়ে থাকবে আর বলতে গেলেই দোষ, তাই না? তুই সত্যি দেখেছিস তো? হ্যাঁ লুডুদা সত্যি দেখলাম, তোমার ছেলেটা কলা বাগানের পাশে পড়ে আছে আর পাশে মালের বোতল। শরীর বাচ্চাটা আমার মান সম্মান আর রাখবে না, মাল খেয়ে খেয়ে পুরো গাদার গাড়ি যাচ্ছে বিষ মালটা। আজ বাড়িতে আসুক, ওর পোঙার মধ্যে যদি মালের বোতল ঢুকিয়ে দিতে না পেরেছি, আমার নাম বড়া লুডু না। সন্ধ্যা হয়ে গেল, হরমজাদাটা এখনো আসছে না, কোন জায়গায় মাল খেয়ে মানে পড়ে আছে। একটা লেউড়ার বাল জন্ম দিয়েছি বাড়া, পড়াশোনা নেই কিছু নেই, সারা ঘরে বসে বসে অন্য দেখছে করছে আর বাইরে কি মাল খাচ্ছে। বসে দেখতে দেখতে বাড়া কোমরটাই ব্যথা হয়ে গেল। আজ মালটা বাড়ি আসুক, ওর সেটা যদি কচু বই দিতে না পেরেছি, বাড়া আমার নাম লুডু না।
কোন বালতি আমার রাস্তা আটকে বসে আছে? কে শহরের বাচ্চা রাতে এইভাবে কেউ বলে? এই তুই কোন লেবড়ার বালতি আমাকে গালি দিচ্ছিস? পদে কিন্তু আমি কচু করে দেবো তোর। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই তোর বাপের পদে গজু মারবি? কি বাপ? কিসের বাপ? বাড়া আমার কোনো বাপ নেই বাড়া। আমার ঘরে যে মালটা আছে আমার বাপ না বাড়া। ওকে পেলে ওর বাল দিয়ে আমি ঘুড়ি উড়াবো বাড়া। কে বললি হারামজাদা তুই আমার বাল দিয়ে ঘুরে যাবি? তোর বাল আজকে তোর মুখের মধ্যে যদি পুরে দিতে না পেরেছি, বাড়া আমার নাম লেডো না। কি মারলো? গায়ে মারা গেল রে আমার। ও মাগো। কত্তার বাচ্চা, মাল খেয়ে বাড়িতে ঢোকা, তোর পদের মধ্যে বাংলার বোতল ঢুকিয়ে দেবো। এই বাবা আমাকে মেরো না। আমি আমি মাল আর খাবো না। ওই পাশের গ্রামের পল্টু ও ছেলে আমাকে মাল খাওয়া শিখিয়েছে। আমি মাল খাই না কোনোদিন। বাবা আমি আর কোনোদিন মাল খাবো না। বাবা ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো? তোর জন্য গ্রামে আমার আর মান সম্মান নেই, আর তোকে আমি মাটির নিচে পুঁতে ফেলে দেবো। এই বড় লাডু আরে এক পাশে দিয়ে গেছিস, তোর কিন্তু আমি গাল বেঁকে দেবো। পাশের বাড়ির হরি কাকুর বউর সঙ্গে গাল ঘষাঘষি করা আমি কিন্তু বড় মাকে বলে দেবো। এই তুই কি সব বলছিস? তুই জানলি কি করে? আমার নাম চোষা বাড়া, আমার চোখ বড় সারা গ্রামে আছে কিন্তু। আর যদি বড় এক পায়ে গিয়েছো আমি কিন্তু মাকে ডাক দেবো। ও মা! বাবা থাম থাম, মাকে ডাকিস না। ঠিক আছে আমি আর তোকে মারবো না, ঘরে চল বাবা। আর যদি বড় কোনোদিন আমার গায়ে হাত তুলেছে না আমি কিন্তু বড় সব মাকে বলে দেবো। পাশের বাড়ির বৌদি কোমর ধরে ডান্স করা সব মাকে বলে দেবো। এই বাবা কি সব বলছিস? আমি না তোর বাবা? বাবা না ড্যাবনার বা। কি বাড়ি ছেলে জন্ম দিয়েছিলি বাড়া?